অতএব বিশ্ববিদ্যালয় খোলার আগে একটা আপনার কার্যক্রম হাতে নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, যাতে করে শিক্ষার্থীরা আস্থা ফিরে পায় যে এখন বিশ্ববিদ্যালয়ে গেলে আমাদের উপরে কোনো সমস্যা, আমাদের উপরে আক্রমণ হবে না, কোনো সমস্যা হবে না। আর যেটা আপনিও বলছিলেন যে 1 জুলাই থেকে যখন শিক্ষার্থীরা আন্দোলনে গেল, পাশাপাশি কিন্তু শিক্ষক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের পেনশনের বিষয় নিয়ে তারাও কিন্তু কর্মবিরতিতে আছে। তো তাদের কর্মবিরতির কারণে হয়তো এবার ছাত্রছাত্রীরা কোনো ক্ষতির সম্মুখীন হয়নি, কারণ ছাত্রছাত্রীও তো ক্লাস বর্জন করছে। কিন্তু এখন যদি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়, ছাত্রছাত্রী এসে যায়, শিক্ষকদের কর্মবিরতি যদি থাকে, সেটাও কিন্তু একটা সমস্যার সৃষ্টি করবে ক্যাম্পাসে। তো আমার মনে হয় যে এই জায়গায় সরকারের উচিত হবে অতি দ্রুত শিক্ষকদের যে সমস্যাটা, আমার মনে হয় না খুব বড় সমস্যা এখানে হবে, কিন্তু আলোচনা করে এটা সমাধানের দিকে নিতে হবে। আপনি একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেটি আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না, কিন্তু আলোচনাটা করতে হবে সদিচ্ছা নিয়ে। আমরা সবাই সমাধান চাই, এই মনোবৃত্তি যদি থাকে আপনি সমাধান খুঁজে বের করতে পারবেন। কিন্তু যদি কেউ রাষ্ট্রবিরোধী চিন্তাভাবনা করে, কেউ সরকারের পতনের চিন্তা করে, তাদের দিয়ে তো আলোচনায় আপনি কোনো সুফল পাবেন না। এমন সমস্যা হয়ে গেছে এই জায়গায়। আপনি যাদের সঙ্গে আলোচনায় বসবেন তাদেরও ইচ্ছা থাকতে হবে যে আমরা সমস্যার সমাধান চাই। যারা আলোচনায় বসবে, সরকার হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক, যে কোনো আপনার প্রশাসনিক বডি হোক, তাদেরও ইচ্ছা থাকতে হবে যে আমরা দ্রুত সমাধান চাই। এই সদিচ্ছাটা যদি থাকে, এবং সদিচ্ছা কখন আসবে? যখন আস্থার সংকট থাকবে না। আমি বিশ্বাস করব যে আপনি খোলা মনে এসেছেন আলোচনা করতে। আবার আপনি নিজেও মনে করবেন যে আপনার সঙ্গে যিনি আলোচনা করতে আসছেন তিনি খোলা মনে আলোচনা করবেন, যুক্তিতর্ক দিয়ে যাবেন।